আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই কমপ্লিট এমপ্লিফায়ার সার্কিটটি দেখাবো। এটা একদম কমপ্লিট একটি এমপ্লিফায়ার সার্কিট, এটার মধ্যে ব্লুটুথ দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে এই এমপ্লিফায়ার সার্কিটের মধ্যে কত ভোল্ট ইনপুট দেবেন আর কত ওয়াট আউটপুট পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই এমপ্লিফায়ারটির মডেল নাম্বার হচ্ছে ZK502MT। তো এটা এখন আনবক্সিং করব। প্রথমেই এটার সাথে পেয়ে যাব একটি স্ক্রুড্রাইভার আর একটি ডিসি কানেক্টর। এই ডিসি কানেক্টরটি দিয়ে আমরা ভোল্ট ইনপুট দিতে পারবো। আর এটা হচ্ছে এমপ্লিফায়ার বোর্ড। আরেকটি কথা সেটি হচ্ছে এই এমপ্লিফায়ার সার্কিটের মধ্যে আপনারা যে কাভারটা দেখতে পারতেছেন এই কাভারটা লাগানো থাকবে না। মানে এই এমপ্লিফায়ার সার্কিট যখন আপনারা কিনবেন এই কাভারটা এটার সঙ্গে দেওয়া থাকবে, কিন্তু এটা লাগানো থাকবে না, এটা আলাদা থাকবে। এটা আপনাদের নিজেদেরকেই লাগিয়ে নিতে হবে। তো এটা আমি লাগিয়ে নিয়েছি। আর এটার সাথে পাবো একটি ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালটিতে দেওয়া আছে কত ভোল্ট ইনপুট দিলে কত ওয়াট আউটপুট পাওয়া যাবে। এখানে দেওয়া আছে 9 ভোল্ট থেকে 24 ভোল্ট এবং 3 এম্পিয়ার ইনপুট দেওয়া যাবে এই এমপ্লিফায়ারটিতে। তো এখানে 12 ভোল্ট ইনপুট দিলে 12 প্লাস 12 ওয়াট আউটপুট পাওয়া যাবে। অর্থাৎ এটার যে এক সাইডের স্পিকার আছে এই এক সাইডে 12 ওয়াট করে, দুই সাইডে 24 ওয়াট পাওয়া যাবে। আর এইখানে 24 ভোল্ট ইনপুট দিলে 50 প্লাস 50 100 ওয়াট পাওয়া যাবে দুই সাইডে। এখানে দেওয়া আছে। এই ইউজার ম্যানুয়ালটি একবার পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে কত ভোল্ট দিলে কত ওয়াট আউটপুট পাবেন। তো এখন মেন এমপ্লিফায়ার বোর্ডটি দেখাবো। এখানে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0। আর এখানে 15 ওয়াট থেকে শুরু করে 100 ওয়াটের স্পিকার ব্যবহার করতে পারবেন। এখন কোথায় ভোল্ট ইনপুট করবেন সেটা দেখিয়ে দিব। এইখানে ডিসি ভোল্ট ইনপুট করতে হবে। এই যে এই কানেক্টরটির সাহায্যে এইখানে ভোল্ট ইনপুট করতে হবে। আর এইখানে দুই সাইডে দুইটা স্পিকার কানেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে অডিও জ্যাক। এই অডিও জ্যাকের সাহায্যেও আপনারা অডিও ইনপুট দিতে পারবেন। আর এইখানে 3টা ভলিউম দেওয়া আছে। এটা হচ্ছে মেন ভলিউম, এটা দিয়ে আপনারা চালু এবং বন্ধ করতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে মেন ভলিউম, এটা দিয়ে সাউন্ড কম বেশি করতে পারবেন। যদি এই এমপ্লিফায়ারটিতে 12 ভোল্ট অথবা 15 ভোল্ট ইনপুট দিয়ে বাজান, তাহলে আপনারা এই ধরনের 6 ইঞ্চির দুইটা স্পিকার বাজাতে পারবেন। এই ধরনের 6 ইঞ্চির স্পিকার খুব ভালোভাবে আপনারা বাজাতে পারবেন যদি 12 ভোল্ট অথবা 15 ভোল্ট ইনপুট দেন। তো আমি এখন একটি স্পিকার বাজিয়ে দেখাচ্ছি। এখানে আমি এই স্পিকারটি বাজানোর জন্য 12 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করব। আপনারা চাইলে পাওয়ার সাপ্লাই এরপর চার্জার যে কোনো ভাবে ভোল্ট ইনপুট দিতে পারেন। তো এই যে ভলিউমটি আছে এটি যখন এই সাইডে ঘোরাবো তখন এটি চালু হয়ে যাবে। এখন আপনারা ব্লুটুথের সাহায্যে অথবা অডিও জ্যাকের সাহায্যে অডিও ইনপুট দিয়ে এই স্পিকারটি বাজাতে পারবেন। এখানে আপনারা দুইটা স্পিকার ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য
একটি স্পিকার বাজিয়ে দেখাবো। তো এইখানে আমি এই স্পিকারটি বেশিক্ষণ বাজিয়ে দেখাতে পারবো না, কারণ যদি বেশিক্ষণ বাজাই তাহলে ভিডিওতে কপিরাইট আসতে পারে, সেজন্য কিছুক্ষণ বাজিয়ে দেখাবো। আর এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা ভিডিওতে ভালো করে বুঝতে পারবেন না, এটা আপনারা বাস্তবে বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা কত ভালো। আশা করি এই এমপ্লিফায়ারটির সাউন্ড কোয়ালিটিটি ভালো লেগেছে। আর এই ভিডিওতে আমি এটার দামটি বলে দিব না, কারণ এই এমপ্লিফায়ারের দাম পরে বাড়তেও পারে আবার কমতেও পারে, সেজন্য এটার দামটা আমি এখন বলে দিতেছি না। আপনারা চাইলে অনলাইনে গিয়ে দেখতে পারেন এটার বর্তমান দাম কত আছে। তো আজকের এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।